জলজ্যান্ত বেঁচে রয়েছেন। রাজ্যে এসআইআর শুরু হতে নিয়ম মেনে পূরণ করেছিলেন এনুমারেশন ফর্ম, কিন্তু এসআইআর এর খসড়া তালিকা বের হতে মৃতের তালিকায় ঠাঁই হলো বাঁকুড়া শহরের 17 নম্বর ওয়ার্ডের পাটপুর এলাকার বাসিন্দা আরতি সহিসের। এই পরিস্থিতিতে আদৌ তিনি ভোট দিতে পারবেন কিনা বা রেশন ও লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি প্রকল্পের সুবিধে অব্যাহত থাকবে কিনা তা নিয়ে চরম উদ্বেগে দিন কাটছে পরিবারের। ঘটনা নিয়ে দোষারোপ পাল্টা দোষারোপ শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির। বাঁকুড়ার 17 নম্বর ওয়ার্ডের পাটপুর এলাকার বাসিন্দা আরতি সহিস। বছর 58 ওই বাসিন্দার পরিবারের সব মিলিয়ে 6 জন ভোটার। সারা রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হলে পরিবারের সকলের সঙ্গে এনুমারেশন ফর্ম পূরণ করেছেন আরতি সহিস, কিন্তু নির্বাচন কমিশনের তরফে খসড়া তালিকা প্রকাশিত হবার পর আরতি সহিস দেখেন পরিবারের অপর 5 জনের নামে সেই তালিকা থাকলেও নিজের নাম নেই। এরপর বুথের মৃতদের তালিকা খুঁজে সেই তালিকায় নিজের নাম দেখতে পান আরতি সহিস। এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি এবং তার পরিবার। ভোটাধিকার হারানোর পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে থেকে বঞ্চিত হবার আশঙ্কাও তাড়া করে বেড়াচ্ছে গোটা পরিবারকে। জীবিত থেকেও মৃত আরতি সহিস কি বলছেন তিনি শুনবো। আমার নামটা উল্টো মানে আমার নামটাও আরতি, আরেকজনের নামটাও আরতি। যার নামটা আমার নামের সাথে বসিয়ে দিয়েছে সে মৃত, কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন আমি জলজ্যান্ত বেঁচে আছি। কিন্তু এটা যেন ঠিক হয় তার জন্য আমি অনুরোধ করছি, আর পরিবর্তনকালে যেন আমি ভোট দিতে পারি সেই জন্য আমি। এর আগে আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, এর আগে আমি ভোট দিয়েছি। কখন ভোট দিয়েছেন? এর আগে আমি তো ডেটটা ঠিক বলতে পারবো না, তো এর আগে যে ভোটটা হয়েছে সেই ভোটটাই আমি ভোট দিয়েছি। আমি একটু চিন্তিত আছি যেন আমি পরিবর্তনকালে ভোট দিতে পারি। হ্যাঁ, এই বিষয় নিয়ে আমি একটু চিন্তিত আছি, আর এটা যেন ঠিক হয়ে যায় সেই বিষয়ে। হ্যাঁ, আমি ফর্ম ফিল আপ করেছি, ফর্ম নিয়ে দাঁড়িয়ে আছি। কি বলছেন আপনি? বলেছিলেন বিএলওকে? হ্যাঁ বলেছি, ও বলছে দেখছি, আমরা চেষ্টা করছি যাতে এটা ঠিক হয়ে যায়। তো কি নতুন যে লিস্ট বেরিয়েছে, লিস্টে আপনাকে মৃত বলা হয়েছে? হ্যাঁ, মৃত বলে ঘোষণা করা আছে, কিন্তু আমি তো জলজ্যান্ত বেঁচে আছি। কিন্তু এটা যেন ঠিক হয়ে যায় সেই জন্য আমি অনুরোধ করছি যেন এটা আমার তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আমি যেন পরবর্তীকালে ভোট দিতে পারি। আরতি সহিসের আত্মীয় গৌর সহিস কি বলছেন শুনবো। এসআইআর ফর্মগুলো ফিল আপ করে জমা দেওয়ার পর যখন আমাদের কাউন্সিলর দিদি আমাদের বললেন যে প্রত্যেকের বুথে নাম টাঙানো হয়েছে, গিয়ে চেক করে দেখে নিতে, তো আমাদের পরিবারের 6 জন আমরা ভোটার, 6 জনেরই এসআইআর ফর্ম জমা করেছিলাম। গিয়ে দেখছি 5 জনের নাম আছে, ওখানে মায়ের নামটা নেই। এসআইআর ফর্মগুলোর পাতাগুলো পিছনে উল্টিয়ে দেখি, তখন সেখানে দেখছি যে মাকে ওখানে ডেথ কলমে অ্যাড করে দেওয়া হয়েছে, মানে ডেথ ঘোষণা করে দেওয়া হয়েছে। বেশ একটু চিন্তিত হয়ে গেলাম। এসে কাউন্সিলর দিদিকে বললাম, দিদি এই ব্যাপার, মা তো জীবিত, তাহলে মাকে কেন ডেথ করা হলো? এটা নিয়ে একটু চিন্তায় আছি যে আগামী ভোটে উনি ভোট দিতে পারবেন কিনা। তো আমাদের বিএলওর দিদিকে যখন আমরা খবর দিয়েছিলাম, উনি এসেছিলেন, এসে নিয়ে বাড়িতে বসে ফর্ম ফিল আপ করেছেন, আরও পুনরায় আরও আধার কার্ড, ভোটার কার্ড, ছবি এগুলো কালেক্ট করে নিয়ে গেছেন, বলেছেন যে আপডেট হয়ে যাবে। কিন্তু আজ সকালেও আমি যখন এই ভোটার ইয়েতে আমি চেক করে দেখলাম মায়ের নামটা এখনো পর্যন্ত আপডেট হয়নি। তো একটু চিন্তিত আছি যে আগামী ভোটে উনি ভোট দিতে পারবেন কিনা। আশা করছি যেন এটা আপডেট হয়ে যায়। ভুলটা তো দেখুন, আমরা বলবো যে জমা তো করেছি আমরা, এবারে যিনি আপলোড করেছেন তারই ভুল। এদিকে জলজ্যান্ত আরতি সহিসের নাম কিভাবে স্থান পেল কমিশনের তরফে প্রকাশিত মৃতদের তালিকায় তা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের দাবি এর সব দায় নির্বাচন কমিশনের। এভাবে ভুয়ো ভোটারের তত্ত্বকে প্রতিষ্ঠা করতেই কমিশন জীবিত মানুষকে মৃত দেখিয়েছে বলে দাবি তৃণমূলের। কি বলছেন তৃণমূল কাউন্সিলর বন্দনা লোহার শুনবো। আমাদের এছাড়া ফর্ম প্রত্যেকটা বুথে বুথে টাঙানো হয়েছিল, তো সবাই আমার কাছে আসে। তো ওদিকে যখন আমাকে জিজ্ঞেস করলো যে দিদি তাহলে ভোটার লিস্টটা কোথা থেকে দেখবো, আমি বললাম তোমার নিজে নিজে বুথে যেয়ে দেখো। সন্ধ্যাবেলাতে ও এলো, এসে পরে আমাকে বললো, মানে যার মায়ের নাম মৃত করা হয়েছে, এসে বললো দিদি নাম তো দেখে এলাম, আমাদের সবার কারই নাম আছে, কিন্তু আমার মাকে মৃত করা হয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম, সত্যি কথায় মাকে মানে যে ব্যক্তিটা ভোট দিয়ে এসছে বরাবর, তাকে কি করে মৃত করা হয়। তারপরে আমরা খবর নিলাম,
বিএলওকে ফোন করলাম, বিএলও বলছে না এটা হয়ে গেছে, কিন্তু বিএলওর বা এত বড় ভুল হলো কি করে সেটা আমরা বলতে পারছি না। তো এসআরটা করা হয়েছিল, নির্বাচন কমিশনার তো এসআরটা করেছিল সঠিক তথ্যের জন্য। উনি কি করে এরকম ভাবে মৃত জীবিত ব্যক্তিকে মৃত করাচ্ছেন আমরা ঠিক বলতে পারছি না। আমি তো নির্বাচন কমিশনারকে দায়ী করব। সঠিক ফর্ম ফিল আপ করা হয়েছিল, সঠিক ফর্ম ফিল আপ করেছি, সঠিকভাবে জমা করেছি। তারা তো আতঙ্কিত পরিবার। আতঙ্কিত পরিবারে সবার কাছে টেনশনের মুখে আছে। সত্যি তো যদি জীবিত ব্যক্তিকে মৃত করা হয় তাহলে অটোমেটিক তো মানুষ চিন্তিত হবে, মানে শুধু ওদের বাড়ির লোক নয়, আমরাও চিন্তিত আছি যে এরকম হয়তো পুরো পশ্চিমবঙ্গে হয়তো প্রত্যেকটা জায়গাতে নিশ্চয়ই এভাবেই মেসার করা হয়েছে। অন্যদিকে বিজেপি এই ঘটনায় সব দায় ঠেলেছে রাজ্যের দিকে। বিজেপির দাবি রাজ্য সরকার বিএলও নিয়োগ করেছে, তাই এর দায় রাজ্যকেই নিতে হবে। বিজেপির দাবি বিএলওর ভুলে এমন ঘটনা ঘটেছে, কমিশন ওই বিএলওর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে। কি বলছেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, শুনবো। তৃণমূলকে আমি জিজ্ঞাসা করতে চাই, বিএলও বুথ লেভেল অফিসার কারা হয়েছে? নরেন্দ্র মোদীর লোক? না নরেন্দ্র মোদী রিক্রুটমেন্ট করেছে, না বিজেপির লোক রিক্রুটমেন্ট করেছে? এই সমস্ত কথা বলে, অমূলক কথা বলে শাক দিয়ে মাছ ঢাকাতে চাইছে। আজকে যে বিএলও নিয়োগ হয়েছে রাজ্য সরকারের অধীনস্থ টিচার, প্যারা টিচার কিংবা সেলফ হেল্প গ্রুপের কোনো মহিলা কর্মী কিংবা কোনো সেখানের ওয়ার্কার, তাদেরকে নিয়োগ করেছে রাজ্য সরকারের অন্তর্ভুক্ত কোনো কর্মচারীকে। তাই লেখাপড়া জানে? তৃণমূলের তো একটাও লেখাপড়া জানে না, অশিক্ষিত, বর্বর, অশিক্ষিত, মূর্খ। তাই কথা বলে কি করে? এসআর হচ্ছে, হবে। বিএলকে ধরুন, যদি এই বিএল রোজ কোনো জীবিত মানুষকে মৃত করে দেয়, একদম জেলের গোড়াদের ভিতরে থাকবে আর জরিমানার সাথে সাথে। এটা জাতীয় নির্বাচন কমিশনার, তার নিজস্ব সংস্থা। লেখাপড়া জানে না এরা গণতন্ত্র মানে না। এরা মানে ইট বালি কয়লা গরু সমস্ত শেষ করে দিয়ে এখন মানুষের মনগুলোকে বিছিয়ে দিতে চাইছে। আজকে যেভাবে বাংলাদেশে হিন্দুত্বজন চলছে, ওই বাংলাদেশ বানাতে চাইছে এখানটাতে। লজ্জা থাকা দরকার এদের। কিন্তু ওই মহিলা সরকারি সুবিধা থেকে তো বঞ্চিত হবেন এইভাবে যদি মৃত তার তালিকায়। তার দায়িত্বটা হচ্ছে রাজ্য সরকারের। সেই রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীদেরকে নিয়োগ করেছে। এই তালিকাতে কাদেরকে দেওয়া হয়েছে? নির্বাচন কমিশনের এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে যে বিএলও আছে। এই বিএলও কে নিয়োগ করেছে? রাজ্য সরকার লিস্ট দিয়েছে, রাজ্য সরকার মোতায়েন করেছে। রাজ্য সরকারটা কাদের? নরেন্দ্র মোদী সরকার চলছে। তৃণমূল জলজ্যান্ত বেঁচে রয়েছেন। রাজ্যে এসআইআর শুরু হতে নিয়ম মেনে পূরণ করেছিলেন এনুমারেশন ফর্ম, কিন্তু এসআইআর এর খসড়া তালিকা বের হতেই মৃতের তালিকায় ঠাঁই হলো বাঁকুড়া শহরের 17 নম্বর ওয়ার্ডের পাটপুর এলাকার বাসিন্দা আরতি সহিসের। আর এই পরিস্থিতিতে আদৌ তিনি ভোট দিতে পারবেন কিনা, বা রেশন ও লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি প্রকল্পের সুবিধে অব্যাহত থাকবে কিনা, তা নিয়ে চরম উদ্বেগে দিন কাটছে পরিবারের। এই ঘটনা নিয়ে পাল্টা দোষারোপ শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।